আমার শ্বশুর আব্বুর কাণ্ড দেখে পুরোই অবাক। দেখেন এখানে তার মেজো ছেলে তেমন কোনো মাংসই খেতে চায় না, যার জন্য সে ভালো করতে গিয়ে আরও উল্টো লস করে দিল। কারণ একটা লেয়ার মুরগি কিন্তু অনেক দাম, প্রায় 700-800 টাকা পড়ে যায়, কিন্তু যেখানে আমাদের প্রায় 400 থেকে 500 টাকার মুরগি নিয়ে আসলেই হয়ে যেত খুব ভালোভাবে। কিন্তু আব্বু সেটা না বুঝে একদম শক্ত যে লেয়ার মুরগিটা ওইটা নিয়ে আসছে বিরিয়ানি রান্না করার জন্য। কিন্তু যেইভাবে সেই কাজ, এখন আর কি করার, তাই আর কি সেই মুরগি দিয়ে আর কি বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে আমি চালটা আর কি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, এতে ভাতটা অনেক ঝুরঝুরে হয়। আর ওদিকে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। আলুটা দেওয়ার কারণ আমার বর আবার বিরিয়ানিতে আলু ছাড়া তেমন খেতেই চায় না, কিন্তু যদিও এখানে একটু বেশি হয়ে গেছিলো আলুটা, এরপরে ভেবে রাখছি যে আরও কম দিব। তো যাই হোক, এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে আমি সেখানে মশলাটা ভালোভাবে কষিয়ে এনেছিলাম। আরেকটা কথা বলি, এখানে আয়োজনটা ছিল আমার মানে ননাসের ছেলের আর কি বার্থডে। তো প্রথম বছর, যদিও ও কিছুই বোঝে না, ওর কোনো এনার্জি বা ওর কোনো উৎফুল্ল কিছুই প্রকাশ পাচ্ছে না, যেহেতু 1 বছর। কিন্তু আমি ভাবতেছি পরবর্তী বছর ওর রিয়াকশন হবে অনেক অনেক, কারণ ও খুব ভালো অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ, ওকে সবসময় সুস্থ রাখুক আর সবল রাখুক। খুবই ভালো অ্যাক্টিভ আর খুবই এক প্রকার রিল্যাক্স একটা বাচ্চা। তো যাই হোক, এখানে টক দই দিচ্ছিলাম মাংসের জন্য, কিন্তু যদিও পরবর্তীতে টক দইটা একটু বেশি হয়ে গেছিলো, যেটুক ছিল সেটুকু আর কি দিয়ে দিছি। ভাবি যে এটুকু আর রেখে কী লাভ, এটা ভেবে দিতে গিয়ে আরও লস হয়েছে। একটু টক টক ফ্লেভার আসছিল। তো এখানে বিরিয়ানির মশলাটাও এখন দিয়ে দিচ্ছিলাম, কারণ এই মাংসটা এখন আমি প্রেশার কুকারে দিব। প্রেশার কুকারে না দিলে এই মাংস যে কত সময় লাগতো রান্না করতে আল্লাহই জানে। তারপরও জানেন, প্রেশার কুকারে দিয়ে আমি প্রায় 17টা সিজ দিছি। তারপরও মানে এই মাংসটা একদম যে মানে নরম হয়ে একদম যে গলে গলে যাবে সেরকমও না, মানে ঠিক আছে নরম হয়েছে। কিন্তু যারা আর কি আবার শক্ত, যেমন আমার শ্বশুর আব্বু, আমার বর শক্ত কোনো কিছু খেতেই চায় না, তাদের জন্য এটা খুবই শক্ত ছিল, আমাদের জন্য মোটামুটি ঠিক ছিল। তো যাই হোক, এখানে ভাতটা আমি ভালোভাবে টেলে তারপর আর কি সব মাংসগুলো প্রেশার কুকার থেকে এখানে ট্রান্সফার করে নিচ্ছি। তো তবে একটা কথা কি, এই মুরগি দিয়ে বিরিয়ানির স্বাদটা কিন্তু অত ভালো আসে না। ব্রয়লার মাংস দিয়ে বেশি করে, তারপর ধরেন গরুর মাংস, এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর ভালোই টেস্ট হয়। আর এখানে সেই পিচ্চি এখানে এসে অ্যাক্টিভিটি দেখায়, ও খুবই ভালো আর রিল্যাক্স আর খুবই ইমপ্রেশন দেয় সব কিছুতে। এখানে এসে মানে জিব্বা দিয়ে শব্দ করতেছিল আর মজা করতেছিল। তো যাই হোক, এখানে আরেকটা কথা বলি, সেই মিথিলা আর সোনিয়া আপুদের নিয়ে চলে আসে কথাগুলো। এই যে সোনিয়া আপুর লাস্টের দিকে একটা ভিডিওতে যেখানে দেখা গেছিল যে ওর ভাই বউকে নিয়ে ওদের নিয়েতে আসছে, সেখানেও সোনিয়া দেখছি যে ওদের ভুল ধরছে, যে বিয়ের আগে ভাইগনাদের কত কি করছে, রাগ করলে দোকানে নিয়ে গেছে, এটা করছে ওটা করছে। এখন সে বউর জন্য কিছুই করতে পারে না, যেহেতু বউর সাথে আছে সেজন্য। আরে ভাই, তুমি যদি প্রতি পদে পদে এরকম তাদের দোষ ধরতে থাকো, আর তুমি যদি প্রতি পদে পদে তাদের এভাবে হেনস্থা করতে থাকো, তখন তোমাদের প্রতি এমনিতেই তার বিরক্ত চলে আসবে। কারণ সে অত কিছু ভেবে, অত কিছু চিন্তা করে সব সময় সে কাজটা করতে পারবে না। আজকে একটা বিষয় দেখেন, এখানে আমার বড় ওই পিচ্চিটার জন্মদিন ছিল, কিন্তু আসতে অনেক লেট করছে। যদিও ওর কিন্তু মেন্টালিটি ছিল না যে জন্মদিন বা ও আরো নিয়ত করছে যে আগে আসবে, কিন্তু ওর কাজের প্রেশারের জন্য আগে আসতে পারে নাই। কিন্তু তাই বলে তো কই, আলহামদুলিল্লাহ, মানে যাদের মেন্টালিটি এরকম না তারা তো এরকম ভাবে নাই, বরঞ্চ ওর ভাগনা ভাগ্নি সবাই বসে আছে, এক বিন্দু কেক পর্যন্ত কাটে নাই। কেকগুলো আনছে, ওর মামার জন্য বসে আছে। তারপর সেই রাত প্রায় 10টা বাজছে, তারপর আসছে, তারপর কেক কাটে, তারপর বিরিয়ানি খায়। কিন্তু এখানে তো ওরাও দোষ ধরে বসে থাকতে পারতো, অভিমান করতে পারতো, রাগ করতে পারতো। আলহামদুলিল্লাহ, আসলে এদিক দিয়ে লাখ লাখ শুকরিয়া আদায় করা উচিত যে শ্বশুরবাড়ির মানুষগুলো যদি একটু বুঝদার হয় বা সিচুয়েশন বোঝার চেষ্টা করে, তাহলে একটা মেয়ের জন্য খুবই শান্তির হয় আর খুবই রিল্যাক্সের বসবাস করা যায়। কিন্তু ওদের বিষয়গুলোই খুঁটিনাটি দেখে আমি পরে হাসি যে আল্লাহ যদি না করুক আমার কপালেও, বা ধরেন বিভিন্ন মেয়ের কপালে এরকম হয়ে থাকে, কিন্তু এগুলো যদি আমাদের ভাগ্যেও হতো তাহলে কি হতো বা কীরকম সিচুয়েশন হতো, মানে এগুলো ভাবলে পুরো গা শিউরে ওঠে। তো যাই হোক, আমি বলবো সবাইকে বুঝদান করুক আল্লাহ, যাতে প্রত্যেকটা পরিবারের শান্তি ও মানে সুখ বজায় থাকে। এখানে যাই হোক, আমার বড় ওদের খুব ভালোবাসে আর খুব কেয়ারও করে। হয়তো সময় পরিস্থিতির জন্য অনেক সময় অনেক কিছু মিস্টেক হতেই পারে, কিন্তু সেটা নিয়ে ঝামেলা করা বা ঝামেলা বাড়িয়ে সংসারে অশান্তি করা তো কারোর মানে উচিত না, যেটা আলহামদুলিল্লাহ আমাদের এই ফ্যামিলিতে কখনোই হয় না।
সবসময় এরকমই থাকুক, ভাই বোনেরা থাকুক, পরের মেয়েরা যা করে করুক, কিন্তু ভাই বোনেরা মিল থাকা আসলে অনেক ভাগ্যের একটা বিষয়। ভাই বোনদের মধ্যে কোনো ফাটল না ধরুক, এটাই আশা, এটাই কাম্য। তো যাই হোক, এই পিচ্চির কাণ্ডগুলো দেখলে সরাসরি খুবই সবাই খুব হাসতে বাধ্য হবেন, কারণ ওর এক্সপ্রেশনগুলো খুব ভালো। কারণ কোনো কিছু ইউনিক কোনো কিছু দেখলেই বলবে কি, ও বাবা ওর এই কথাটা যে এতটা ফেমাস আমাদের ফ্যামিলিতে এখন হয়েছে, সবার কোনো কিছু নতুন বা কোনো কিছু দেখলেই ও বাবা এরকম একটা এক্সপ্রেশন দেয়। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।